আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে পুরা টার্কের জন্য একটা গাইডলাইন টাইপের ভিডিও। তো আমাকে অনেক জুনিয়ররা অনেক ধরনের কোশ্চেন করছে, তো ওই কোশ্চেনগুলোকে গ্যাদার করেই আমি চেষ্টা করব সকলের যত কনফিউশন আছে সব দূর করার জন্য। হোপফুলি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের টার্ক জার্নিটা একটু হেল্প করবে বা একটু স্মুথভাবে পার করতে হেল্প। যাই হোক, সো আজকে ভিডিও শুরু করতেছি। তো প্রথমে হচ্ছে আপনার টার্ক জিনিসটা কি, কেন এবং কোথায়, এটা হচ্ছে বেসিকলি আপনার ব্র্যাক ইউনিভার্সিটির একটা সাভার ক্যাম্পাস বলা যায়। এখানে পুরো আলাদা একটা দুনিয়া। আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন যে হচ্ছে আপনাদেরকে কাইন্ড অফ পুরো পৃথিবীর থেকে আলাদা করে রাখতেছে। ওখানে নিয়ে হচ্ছে আপনাদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট আর সেলফ ডিপেন্ডেন্ট হইতে শিখাবে আর কি। সো এই তো ম্যাপে আপনারা দেখে নিতে পারবেন টার্কের ইয়েটা, লোকেশনটা কোথায়। এটা বেসিকলি হচ্ছে আপনার আশুলিয়ার দিকে, সাভার আশুলিয়ার দিকে। আচ্ছা, তো কেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে টার্ক স্কিপ করব কীভাবে বা যাওয়া যাবে, না গেলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, টার্ক স্কিপ করার ওয়ে আছে। এখন এখানে দুইটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যদি আপনার সেই রকম কোনো ব্যক্তিগত বা পারিবারিক বা হচ্ছে ফিজিক্যাল মানে অসুস্থতার কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে হয়তো আপনি পার্মানেন্টলি স্কিপ করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে টার্কটা অনলাইনে করতে হবে, এক্সেপ্ট একটা কোর্স, আমি সামনে বিস্তারিত বলবো। আর যদি হচ্ছে মনে করেন যে এই সেমিস্টারে যাব না, পরবর্তী সেমিস্টারে যাব, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট পুরা সেমিস্টারটাই হচ্ছে আপনার ড্রপ দেওয়া লাগবে, এরকম কাইন্ড অফ। সো এটা নিয়ে আমি বিস্তারিত একটা ডক ফাইল লিখছি, এখানে আমি এটা প্রোভাইড করে দিব আপনাদেরকে ড্রাইভ লিঙ্কে। সো আপনারা এটা কষ্ট করে পড়ে নেবেন, তাহলে হোপফুলি বুঝে যাবেন। আচ্ছা, তো পরবর্তী পার্ট শুরু করা যাক, কনফার্মেশন অ্যান্ড মেইল। এখন অনেকে হচ্ছে টার্ক অনেকের কাছে আবেগ, তো বেসিক্যালি ব্র্যাকে আসে অনেকে, আসার পরে শুনে যায় টার্ক করতে হবে, আলাদা একটু ডরমেটরিতে রাখবে, মানে একটু কী বলা যায়, ফ্যাসিনেশন কাজ করে অনেক ধরনের। সো সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেওয়ার পরে বা হচ্ছে এক্সামের আগের থেকেই মনে করেন হচ্ছে অনেকে ভাবতে থাকে যে টার্কে যাব। তো অনেকে অনেক দিন ধরে ওয়েট করে, ইভেন আমিও ওয়েট করছিলাম, বাট পরে যা অনেক কাহিনি হয়েছে। তো বেসিকলি এটা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা প্রিলিমিনারি মেইল দিবে যে হচ্ছে আপনি প্রিলিভাবে হচ্ছে সিলেক্ট হয়েছেন। পরবর্তীতে আরেকটা মেইল দিবে, এটা হচ্ছে ফাইনাল কনফার্মেশন। দেন এই তো এই দুইটাই, আর এরপরে মেডিকেলের বহুত জিনিসপাতি আছে। অ্যান্ড এটা কনফার্মেশন মেইল অনেকে পায়, অনেকে পায় না। এখন যারা পায় না তাদের না পাওয়ার কিছু কারণ, মানে আমি যতটুকু অবজার্ভ করছি, সেটা হইতে পারে হচ্ছে সিজি জনিত কারণে বা হচ্ছে ক্রেডিট জনিত কারণে। এই তো এটাই। আর বেসিকলি হচ্ছে আপনার কপালের উপর ডিপেন্ড করতেছে, আপনার কপাল খারাপ হলে আপনি পাবেন না, পরের সেমিস্টারে পাবেন। বাট থার্ড সেমিস্টারে সাধারণত সবাই পায়, থার্ড সেমিস্টারে না পাইলে হচ্ছে ফোর্থ সেমিস্টারে গিয়ে আপনি পাবেনই, ফোর্থে না পাইলেও ফিফথে ফর শিওর। আচ্ছা, এখন এখানে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে মেডিকেল। মেডিকেল খুব একটা আহামরি কিছু না, অনেকে ভাবে যে অনেক কিছু করায়, এই করায় ওই করায়, অত কিছুই না। জাস্ট হচ্ছে আপনি যাবেন, যে মেডিকেলের ডেট দিবে আপনাদেরকে ইমেইলে, তো ওই দিনে যাবেন, যাই হচ্ছে দেখবেন ওয়েট মাপাইতে হয়, দেন হাইট আছে, দেন হচ্ছে ব্লাড প্রেশার, আর হচ্ছে চোখের যদি ইয়েটিয়া থাকে চশমা টশমা কাগজপত্র নিয়ে যেতে পারেন, যদি দেখতে চাই তাহলে দেখাইতে পারেন, না দেখাইলেও প্যারা নেই, ওটা নিয়ে আপনাদেরকে ঝামেলা করবে না। একটা বেসিকলি একটা নীল কালারের, পরবর্তীতে চেঞ্জ হতে পারে, কোনোজ। তো একটা মেডিকেল কার্ড দিবে, সো ওই কার্ডে হচ্ছে আপনি লিখবেন, লিখে টিকে হচ্ছে ভিতরে আমাদের ব্র্যাকের মেডিকেল সেন্টার আছে, মেবি ওটা সেকেন্ড ফ্লোর নাকি থার্ড ফ্লোরে, কোনোজ ভুলে গেছি। যাও, তো ওইখানে যাবেন, ওইখানে গেলে হচ্ছে আপনাকে একটা সিল টিল মেরে দিবে, সিগনেচার করে দিবে, দেন একটা মেইল যাবে আপনাদের ফোনে, ওই মেইল থেকে হচ্ছে আপনার আবার একটু কি জানি কাবজাব করা লাগে। তো একটু খেয়াল করেন যে হচ্ছে আপনার সিল বা সিগনেচার করার পরে যেন মেইলটা আসে, কজ ওই মেইলটা না আসলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়। যেমন আমারই রুমমেটের মেবি হচ্ছে ও মেইলটা আসে নাই। এটা কাহিনিটা হচ্ছে, আপনি যখন হচ্ছে মেডিকেলে ঢুকবেন, ঢোকার পরে একজন ডাক্তার আন্টি বলবো নাকি, যাই হোক হবে একজন যাই হোক, সে হচ্ছে সিগনেচার করার পরে আপনার ওই কার্ডটা নিয়ে আরেকটা ডেস্কে যাওয়া লাগতো,
সো মেবি ভিড় ছিল ওই দিন, এই কারণে ওই ডেস্কে যায় নাই বা জানতো না যে ডেস্কে যাওয়া লাগে। সো ওই ডেস্কে যাওয়ার পরে আপনার হচ্ছে ইনফরমেশনটা মেবি রেজিস্ট্রেশন করা লাগে কাইন্ড অফ। সো ওখানে ডেস্ক আছে, আমার টাইমে মেবি 3টা না 4টার মতো ছিল। যাই হোক, তো ডেস্কে যাওয়ার পরে হচ্ছে আপনাকে একটা ফিরতি মেইল দিবে আপনার জিসুটে, ওই মেইলটা দিয়ে হচ্ছে বাকি কাজ। ওই মেইলটা পাইছেন মানে হয়ে গেছে আপনার মেডিকেল, আর কিছু লাগবে না। দেন হচ্ছে রুম সিলেকশন অ্যান্ড লটারি। তো আপনাদেরকে মেইলের মাধ্যমে জানাই দিবে যে হচ্ছে কবে আসা লাগবে, কবে রুম সিলেক্ট করা লাগবে। এটা বেসিকলি হচ্ছে মেডিকেল করার পরপরই মেবি ডেটটা দেয়। তো রুম সিলেক্ট হচ্ছে আপনার পুরা কপালের উপরে। আপনাদেরকে একটা কাইন্ড অফ ছোট ছোট কাগজের মধ্যে রুম নাম্বারটা লিখে দেন হচ্ছে চিরকুট আকারে একটা ইসের মধ্যে ব্যাগের মধ্যে রাখবে, বলবে হাত দিয়ে নাও। তো আপনার কপালের উপরে। বাট রুমমেটটা কিন্তু হচ্ছে আপনি নিজে চাইলে সিলেক্ট করতে পারবেন, এটা নিয়ে আপনার প্যারা নাই। কারণ হচ্ছে পুরা টার্ক আপনার হচ্ছে রুমমেটের উপর ডিপেন্ড করতেছে। বেসিক্যালি দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে রুমমেট আর দুই হচ্ছে আপনি কোন ফ্যাকাল্টি পাইছেন। এখন যদি আপনি পড়ালেখা নিয়ে অত ডেডিকেটেড না থাকেন তাহলে আপনার জন্য হচ্ছে একটা বিষয় নিয়েই ডিপেন্ড করবে, সেটা হচ্ছে রুমমেট। সো এটা একটু কেয়ারফুলি সিলেক্ট করেন, কারণ হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যেন ভালো রুমমেট নেওয়ার জন্য, যাদের সাথে হচ্ছে আপনার পরবর্তী 3টা মাস মানে আপনি অ্যাটলিস্ট মনে করতেছেন যে ভালো যাইতে পারে, পরবর্তীতে যেন আফসোস না করেন যে হয়তো অন্য রুমমেট নিলে আপনার টার্ক লাইফটা একটু ভালো যাইতো। আচ্ছা, আর বিহেভিয়ারের বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে ভালো ব্যবহার করেন, ঠিক আছে? একটু মানায় নেওয়ার চেষ্টা করেন, কজ হচ্ছে আপনাদেরকে অ্যাডজাস্ট করাটা শিখাচ্ছে টার্ক। আচ্ছা, আর 4 কি লক যেটা আছে এটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে টার্কে আপনাকে একটা রুমের জন্য 4-5টা চাবি তারা প্রোভাইড করবে না। আপনারা নিজেদের থেকে একটা 4 কি লক্স মানে একটা তালার জন্য 4টা চাবি আছে এরকম একটা জিনিস নিয়ে যেতে হবে, ভাগযোগ করে আপনারা ডিভাইড করে নিন। আচ্ছা, এই গেল এই রুমমেট সিলেকশন শেষ। আর কোনো কাহিনী কি নাই এখানে নাই। আচ্ছা, পেমেন্টের বিষয়টা সেটা হচ্ছে অনেকেই প্যারায় থাকে যে 1,80,000, যেখানে 1,01,500 মেবি হচ্ছে ইসের কোর্স ফি, ওইটা আলাদা। আর হচ্ছে পুরো টার্কের ফি হচ্ছে আমার টাইমে ছিল 80। আমি দেখলাম যে আমার পরবর্তীতে যারা যাবে, আমি কিসে জানিয়েছিলাম আমি, আচ্ছা স্প্রিং 25 মেবি, হ্যাঁ স্প্রিং 25। সো পরবর্তীতে মেবি সামার 25-এ হচ্ছে 87 দেখছিলাম, হু নোস। যাই হোক, এটা সময়ের সাথে সাথে বাড়বে আরও, ব্রেক তো কিছু বলা যায় না। যাই হোক, তো পেমেন্ট আপনার ম্যান্ডেটরি না যে টার্কে যাওয়ার আগেই কমপ্লিট করতে হবে। তো পেমেন্ট আপনি চাইলে টার্কে যাওয়ার পরেও কমপ্লিট করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট পেমেন্টের যে রেজিস্ট্রেশন ফর্মটা দিবে, ওই ফর্মটা জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে যান। রুম সিলেকশনের টাইমে ওটা লাগবে, ওটা দেখবে আর কি। আচ্ছা, এই গেল পেমেন্টের কাহিনী। আর হচ্ছে পরবর্তী কি আছে? আচ্ছা, হোয়াট থিংস টু প্যাক অ্যান্ড টেক। তো জামা কাপড়ের বিষয়টা আমার থেকে ভালো আপনারা বুঝবেন, কারণ হচ্ছে আমি খুব একটা বেশি বাইরে ঘোরাঘুরি মানে ঘুরতে টুরতে যাই না। জামা কাপড় বাদ দিয়ে আমি অন্য যা যা আছে জিনিসপত্র, যেমন এখানে হালকা লিখে দিছি, চেষ্টা করছি এটা পরে নিন। যেটা বলবো, মাল্টিপ্লাগ কিন্তু মাস্ট নিন, কজ হচ্ছে মাল্টিপ্লাগ ছাড়া আপনারা চলতে পারবেন না এখানে, আনলেস আপনি সেই রকম লেভেলের টেক ইউজার হন। আচ্ছা, আর হচ্ছে অনেকে ভাবে যে হচ্ছে খুব একটা বেশি জামা কাপড় না নিলেও চলবে, যেহেতু 1-1.5 মাস না 3 মাস বেসিকলি। আর 1-1.5 মাস কেন বলছি, কারণ হচ্ছে মাঝখানে আপনাদের মিডের পরে 1 উইকের একটা ব্রেক দিবে। সো ওই ব্রেকে গিয়ে আপনি আবার মাল জিনিস আনতে পারবেন, ওটা সমস্যা নেই। আচ্ছা, তো এখানে চেষ্টা করবেন যে আপনার কোনো ধরনের আনঅথরাইজড বিলঙ্গিংস না নেওয়ার, যেমন হচ্ছে আপনার ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক কুকার বা হচ্ছে ধারালো কিছু না নেওয়ার চেষ্টা করবেন, কারণ স্ক্যানিংয়ে কিন্তু ধরবে, ওগুলা ধরে রাইখা দিবে। ওখানে আপনাকে খুব একটা বেশি পানিশমেন্ট দিবে না, দেওয়ার কথা না। অ্যাটলিস্ট আপনি বলবেন যে আপনি জানতেন না বা ইনস্ট্রাকশনসটা পড়েন নাই। সো সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন যে টার্কে যাওয়ার আগে একটা হ্যান্ডবুক দেয় অনলাইন ওয়েবসাইটে, আপনারা ওয়েবসাইটটা দেখবেন কাইন্ডলি। দাঁড়ান, আমি যদি একটু দেখাবো কি না থাক, আপনারা দেখে নিতে পারবেন সবাই, না থাক আপনারা দেখে নিন ব্র্যাক ইউআরএস সার্চ দিয়ে। আচ্ছা, তো এই গেল এই। আর হচ্ছে পাঞ্জাবি, তারপরে হচ্ছে ফর্মাল ড্রেস আপ নিয়ে যান। দেন হচ্ছে আর কি কি দিবে, রাইট?
কী কী দিবে বলতে হচ্ছে ওইখানে বাথরুমের মধ্যে জাস্ট আপনাকে হ্যান্ড ওয়াশটা দিবে আনলিমিটেড, আর টয়লেট টিস্যুটা দিবে আনলিমিটেড, অ্যান্ড দ্যাটস ইট, আর কিছু না। সো বাকি সব আপনারা নিজের আর হচ্ছে বালতি আর হচ্ছে মগ টগ ওগুলো দিয়ে দিবে, বাকি সব আপনারা নিজেরা নিয়ে নিয়ে যাবেন যা যা আপনাদের দরকার হয়। আর দ্বিতীয় হচ্ছে রুমের ভিতরে আপনাদের চাদর, বিছানার চাদর আর বালিশের কাভার, ব্ল্যাঙ্কেট, তারপর হচ্ছে মশারি, এগুলো দিয়ে দিবে। ওখানে কিন্তু প্রচুর মশা আছে, সো প্লিজ মশারিটা না ঘুমায়েন যতই ক্রিঞ্জ লাগুক তারপরও। আর হচ্ছে প্রত্যেক উইকে মেবি না, প্রত্যেক 2 উইকস পর পর বেডশিট চেঞ্জ করে দেয়। আমার টাইমে দিছিল, আপনাদের টাইমে জানি না কী হবে। আর হচ্ছে বাথরুমের জন্য একটা স্যান্ডেল নিয়ে যান, এটা প্রচুর ক্রিঞ্জ লাগে, কারণ কেউই আপনার শেয়ার করতে চাইবে না যদি আপনার ওই ধরনের আচ্ছা ওটা না যাই। আর হচ্ছে আর কিছু কি বাকি আছে, না কষ্ট করে পড়ে নিন, এখানে লিখে দিছি। আচ্ছা, মেডিসিনস ভালো জিনিস, এটা একটু দেখি, ঠিক আছে? এটা একটা সেই জিনিস পাইছিলাম তাই লাগাই দিছি। আচ্ছা, মেডিসিনসের ব্যাপারে যদি আমি বলি যে হচ্ছে পারলে কিছু মেডিসিন নিয়ে যান সাথে, লাইক প্রয়োজনীয় মেডিসিনস, যেমন হচ্ছে এই যে কেবল দেখলেন যেটা নাপা, অবশ্যই নিয়ে যান, জ্বর টর এলে নাপা টাপা লাগে। আর হচ্ছে এখানে দেখেন একটা জিনিস লিখে দিছি আমি, লবঙ্গ। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আপনারা যারা ব্র্যাকে পড়েন তাদের মধ্যে মেজরিটি হচ্ছে ঢাকার মধ্যেই থাকেন বেসিক্যালি, মানে সাইডে না, বা ঢাকার আশেপাশে যেমন মিরপুর, মহাখালী, বনানী, গুলশান, বাড়িধারা এরকম এইসব এলাকায় থাকেন। এখন এখানের অ্যাটমসফিয়ার আর টার্কের ওই সাভারের অ্যাটমসফিয়ার কিন্তু সেম না, অনেকটাই তফাৎ। লাইক ওইখানে কি বলা যায়, এয়ারটা একটু পলিউশন ফ্রি, এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তারপরে হচ্ছে ওখানে পানিটা একটু ভারী, অ্যাজ ওইখানে ডিপ টিউবওয়েলের পানি ইউজ করা হয়। তো এই তো আপনার অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে। সো ওই অ্যাডাপ্ট করতে যায় অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে। আমার টাইমে মেবি 80% স্টুডেন্ট ওই সময় অসুস্থ ছিল। অসুস্থতা বলতে হচ্ছে এই সর্দি কাশি ধরে, তারপর হচ্ছে নানা ধরনের ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে লবঙ্গটা নিয়ে যান, ক্লাসের মধ্যে মুখের মধ্যে দিয়ে রাখবেন, দেখবেন কাশি কমাবে। তো আমার টাইমে এটা হেল্প করছিল। আমি বেসিক্যালি নাই, আমাকে এটা আগে কখনো কেউ বলে নাই। তো আমি করছিলাম কি হচ্ছে, ওই যে আমাদের যে ক্যাফে আছে তৃপ্তি, আপনারা যায় ওটা ডিসকভার করবেন, আমি আগে থেকে কিছু বলবো না। সো ওইখানে হচ্ছে যে স্টাফ ছিল তাদের কাছ থেকে একটু লবঙ্গ চাই নিয়েছিলাম, তো দিয়ে দিছে, তারাও ফ্রেন্ডলি ছিল। অলওয়েজ হাম্বল থাকবেন তাদের সাথে, তাহলে দেখবেন তারাও কোঅপারেট করবে। আচ্ছা, পরবর্তী বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো টার্কে কত নিয়ে যাবেন দেখেন লিখে দিছি, 4 থেকে 5,000 নেওয়াই ইনাফ। তো বেসিকলি আপনার ওখানে কিসে খরচ হতে পারে, আপনারা বলতে পারেন যে হচ্ছে ওখানে যেহেতু খাবার দাবার সব ওরাই দিয়ে দিবে, আপনার 5 বেলা খাবার দিবে। আমাদের টাইমে দিয়েছিল, আপনাদের টাইমে কী দেয় জানি না। সো এক্সট্রা কিছু খরচ নাও হতে পারে, বাট অ্যাকচুয়ালি হয় হালকা পাতলা। যেমন হচ্ছে আপনারা কিছু বই খাতা কেনা লাগে, যেমন ইংলিশ আর বাংলা বই 2টা কেনা লাগবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, ওইটার জন্য রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে। সো এই 2টাই। বিকাশ মেকশিওর করেন যেন আপনার একটা পার্সোনাল বিকাশ বা অ্যাটলিস্ট আপনার ফ্রেন্ডের যেন বিকাশ থাকে, ওটা লাগবে আপনার ওই পেমেন্টের জন্য। এখন এক্সট্রা কারিকুলারে আমি সাজেস্ট করবো ডিউক অফ এডিনবার্গটা নেওয়ার জন্য, এটার যে সার্টিফিকেটটা দিবে, বেসিক্যালি সার্টিফিকেটটাই মেইন এখানে, এটা মানে অনেকটা এফেক্টিভ। আচ্ছা, এটা গেল এই। আর হচ্ছে আচ্ছা, পরবর্তী সেকশন দেখি কি আছে পরবর্তীতে। আচ্ছা, ট্রান্সপোর্ট। বেসিক্যালি আপনাদের এটা হচ্ছে সব মেইল করেই বলে দিবে যে হচ্ছে ব্র্যাকের থেকে কখন বাসটা ছাড়বে। আমার টাইমে মেবি 9টা থেকে শুরু হয়েছিল বা 10টা থেকে, নাকি আমি কিছু 9টায় কোনো। আচ্ছা, তো ব্র্যাকের বাসে আপনাকে নিয়ে যাবে, আবার যখন ব্রেক হবে তখন ব্র্যাকের বাস থেকেই আপনাকে হচ্ছে দিয়ে যাবে মেইন ক্যাম্পাসে, ওইখান থেকে আপনার যাতায়াত। এখন ব্র্যাকের বাসে যদি আপনারা নাও যেতে চান তাহলে হচ্ছে ব্যক্তিগত ট্রান্সপোর্টেও আপনি যাইতে পারবেন, সেক্ষেত্রে একটা টাইম বাইধে দিবে যে এই টাইমের ভিতরে টার্কের ক্যাম্পাসে আপনার ঢুকতে হবে। সো এই তো এতটুকুই। অ্যান্ড আরেকটা কোশ্চেন, সেটা অনেক জুনিয়র আমাকে করছিল যে হচ্ছে ব্র্যাকের বাসে হচ্ছে ফ্রি কিনা বেসিক্যালি। সো বেসিক্যালি ফ্রি বলতে হচ্ছে ওই যে
RS এর যে টোটাল ফি আছে ওই ফি এর ভিতরেই হচ্ছে ট্রান্সপোর্ট চার্জটাও ধরে দিছে। সো টেকনিক্যালি ফ্রি আবার টেকনিক্যালি পেইড আগে থেকে, বাট আপনার ওই টাইমে কোনো পেমেন্ট করা লাগতেছে না। আচ্ছা, এটা গেল এই। আর হচ্ছে আর কিছু কি বলার আছে? ও, আরেকটা জিনিস বলা ছিল, সেটা হচ্ছে চেষ্টা করবেন লাগেজটা হচ্ছে নিজের সাথে নিয়ে যাওয়ার। ছোট ছোট যদি ব্যক্তিগতভাবে যান তাহলে তো ঝামেলাই নাই। আর ইসে কি যেন বলে, ব্র্যাকের পাশে যদি যান লাগেজটা হচ্ছে আলাদা করে একটা কাভার্ড ভ্যানে দেওয়া লাগে ঢোকার আগে, তো ওইটা পরে ওই টার্কে যায় রিসিভ করতে প্রচুর প্যারা হয়। আমি প্রচুর প্যারা খাইছিলাম, যেমন হচ্ছে আমি দিছিলাম একদম সবার আগের কাভার্ড ভ্যানেই, বাট ওইটা যায় খুলছে হচ্ছে সবার লাস্টে, যার কারণে সকাল আমি পৌঁছাইছিলাম 10:45-এ, আর লাগেজ খোলা শুরু করছিল হচ্ছে 11টা থেকে। অ্যান্ড আমার লাগেজের যে কাভার্ড ভ্যানটা আছে ওইটা খুলছিল হচ্ছে বিকাল 5টায়। অ্যান্ড এর মধ্যে আমি মেবি 4 থেকে 5 বার এসে ঘুরে গেছিলাম, যেখানে হচ্ছে ইয়েগুলো রিলিজ করতেছিল। সো প্রচুর হ্যাসেল হয়েছে আমার, প্রত্যেকবারই হয় এটা। আচ্ছা, এটা গেল এই। আর হচ্ছে আচ্ছা, আর একটু সাজেশন দিব এখানে। আচ্ছা, প্রথমবার সেহেতু কাভার্ড ভ্যানে দেওয়া ছাড়া উপায় নেই যদি আপনারা ব্র্যাকের পাশেই যান। সো এই তো, এটাই আপনাদের উপরে, আমি জানি না কিছু। আচ্ছা, ফার্স্ট ডে অনেক ইন্টারেস্টিং হয়, আমার জন্য হয়েছিল। সো সবার আগে যখন টার্গে ঢুকবেন দেখবেন আশেপাশে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক খোলামেলা জায়গা আছে। মেইন কথা হচ্ছে আপনার মানে পলিউশন ফ্রি অ্যাকচুয়ালি। তো এই তো, সকাল সকাল যাবেন, রুমে ঢুকবেন। প্রথম রুমটা অনেক ভালোই লাগবে, উপরে নিচে। আমি হচ্ছে নিকুঞ্জের কথা বলতে পারি, অন্য কিছু জানি না। সো এই তো, পরে যায় হচ্ছে যদি আপনি 11টার মধ্যে যাইতে পারেন, 10:20-এর মধ্যে যাইতে পারেন ফার্স্ট স্লটে, তাহলে হচ্ছে দেখবেন স্ন্যাক্স দিবে তৃপ্তিতে, ডিরেক্ট চলে যাবেন। তো প্রথম হচ্ছে আপনার টোকেন থাকবে না, বেসিক্যালি টোকেন দেয় হচ্ছে স্পেশাল ফুডের জন্য, আবার মাঝে মধ্যে আচ্ছা স্পেশাল ফুডের জন্য দেয়, চিকেন মাঝে মধ্যে টোকেন ছাড়াই দেয়। সো ওই তো, প্রথম দিন কোনো টোকেন নাই, প্রথম দিন সাধারণত ভালো জিনিসই দিবে। এই তো, সকালে যাবেন, স্ন্যাক্স করবেন, 10:20-এ মেবি থাকে, আমাদের টাইমে ছিল, আপনার টাইমে সময় চেঞ্জ করলেও করতে পারে। স্ন্যাক্স করবেন, এরপরে দুপুরে লাঞ্চ আছে 12টা থেকে, লাঞ্চ করবেন ডিরেক্ট যায়। এখন এখানে আরেকটু হিন্টস দিয়ে রাখি যে হচ্ছে যেহেতু টোকেন নাই, সো ইফ ইউ ওয়ান্ট মোর ইউ ক্যান টেক মোর, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। গুড লাক। অ্যান্ড আর কিছু কি বলবো? আর ঢোকার টাইমে কিন্তু অবশ্যই লাগেজটা চেক আপ করে নিয়ে যান, শুরুতেই যদি কোনো CSR বা কোনো অথরিটির হাতে ধরা খান তাহলে কিন্তু একটা ঝামেলা আছে, সামনে বলবো আর এগুলো। আচ্ছা, এবার হচ্ছে কোর্সেস, মেইন থিং অফ টার্ক, যেটা আমার কাছে মেইন বিষয় লাগতো, আপনাদের কাছে কী লাগবে জানি না। বেসিক্যালি টার্কে হচ্ছে 4টা কোর্স করায়, একটা হচ্ছে EMB 101, ইংলিশ 102, BNG 103, আর হচ্ছে হাম 103। EMB হচ্ছে ইমার্জেন্স অফ বাংলাদেশ, এটা হচ্ছে বেসিক্যালি আমরা ছোটোকালে যে সমাজ পড়ছিলাম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, টেকনিক্যালি ওইটাই, বাট একটু অ্যাডভান্স লেভেলে আর কি। এখন এটা ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে। লাইক এখানে আছে হচ্ছে আমাদের স্বনামধন্য আলী স্যারের একটা, মানে আলী স্যারও হচ্ছে EMB নেয়, যদি এটা পরে তো বলবো হচ্ছে পুরো আপনার কপাল। বাট রিসেন্টলি আলী স্যার নাকি ভালো একজন, যাই হোক আলী স্যার ভালো আছে, পড়ায় ভালো, তার কোয়ালিফিকেশন অনেক ভালো। যাই হোক, তো ইংলিশের জন্য হচ্ছে ইংলিশ 102টা নর্মাল, এটাও পারবেন। বাংলা BNG 103, এটা ফ্যাকাল্টির উপরে। আমার ফ্যাকাল্টি প্রচুর বাজে পড়ছিল, বাট স্টিল লাস্ট মোমেন্টে যা হচ্ছে বাঁচাই দিছিল, সামহাউ অনেক একদম কিনার দিয়ে বাঁচাই দিছিল। আর বিষয় হচ্ছে যাদের ইংলিশ 102 আগে থেকে করা হয়ে গেছে তাদেরকে হচ্ছে BU নামের একটা কোর্স আছে, ওইটা ধরায় দেয়। সো ওইটা নিলে হয় কি, ওইটা নিলে আপনার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি করা লাগে না, কারণ ওটার ভিতরেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনক্লুডেড থাকে। বেসিকলি এটা একটা কি বলা যায় জানি না, আমার এই কোর্স সম্পর্কে ধারণা নেই, জাস্ট শুনছি যে এখানে আজাইরা কাজকাম বেশি, লাইক সমাজসেবামূলক কাজকাম। আচ্ছা, আর হিউম্যানিটিস নিয়ে যদি কিছু বাংলা নিয়ে তো কিছু বলি নাই। বাংলা হচ্ছে ওই যে আপনারা এর আগে যে গদ্য পদ্য পড়ছিলেন না, গল্প টল্প, তারপরে কবিতা, ওইগুলাই। অ্যান্ড একটু সৃজনশীল টাইপেরই লেখা লাগে, বাট একটু ইলাবোরেটলি, মানে আর একটু বড়, কারণ একটা কোশ্চেন আপনি লিখতেছেন 10 মার্কের জন্য,
সো অফকোর্স এটা বড় হইতেই হবে। এখানে নাটক আছে, উপস্থিত বক্তৃতা, মানে না তাৎক্ষণিক বক্তৃতা মেবি, তাৎক্ষণিক, যাই হোক কিছু একটা ভুলে গেছি নাম, মনেও করতে চাই না। দেন হচ্ছে নাটক আছে, উপস্থাপনা, প্রেজেন্টেশন আছে, ভাইবা আছে, অনেক কিছুই আছে। আপনারা এক্সপ্লোর করবেন, আপনাদেরকে কোর্স আউটলাইন দিবে প্লাস, হ্যাঁ ওই তো দেখে নিন। আর কিছু বলার আছে, ইংলিশে হচ্ছে প্রেজেন্টেশন আর প্যানেল ডিসকাশন থাকবে। প্যানেল ডিসকাশনটা মোটামুটি মজা আছে, কইরেন। আর হিউম্যানিটিস ওয়ান অফ দ্য ইউজলেস কোর্সেস বলা যায় প্রাকে। বাকিটা আপনারা দেখে নিন। বেসিক্যালি ফ্যাকাল্টির উপরে, ফ্যাকাল্টি ভালো পড়লে আপনারা এনজয় করবেন, আর ফ্যাকাল্টি বাজে পড়লে বাজে। আচ্ছা, এগুলো এক্সট্রা কারিকুলারে যদি কিছু বলতে চাই, আমাদের টাইমে হচ্ছে 3rd উইক থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। বেসিক্যালি ইমেল করে জানাই দেবে। ওখানে হচ্ছে আমাদের মিতালি ম্যাডাম ছিল, যে প্রত্যেক দিনে অ্যাটলিস্ট একটা করে হইলেও মেইল দিছে, প্রচুর জ্বালাইছে ম্যাডাম মেইল দিয়া। আচ্ছা, মেইল নিয়ে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের জি স্যুটের মেইলের ইনবক্সটা চেক করবেন। এটা একটা গুড প্র্যাকটিস, এটা আপনাদের সামনে ফিউচারেও কাজে লাগবে, ইন্ডাস্ট্রিতেও। এখন অনেকে বলতে পারে ভাইয়া মেইল দেখা একটু প্যারা, সো সেখানে আমি বলতে চাই হচ্ছে ডেইলি সকালবেলা ঘুম থেকে ওইটা যখন আপনারা মেসেঞ্জারের ইনবক্সটা চেক করেন, সো ওইভাবেই মেইলটা একটু চেক করেন, খুব একটা বেশি প্যারা না। ধন্যবাদ। আচ্ছা, নোটিশ বোর্ডে, হ্যাঁ নোটিশ বোর্ডে আপনাদের দিয়ে দিবে, ওটা দেখেন। আর শুরু অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এটা আর ইএলএ হচ্ছে এটার ফুল ফর্ম আমি ভুলে গেছি। এটা বেসিকলি হচ্ছে 2টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে আপনাদের ফিল্ড ওয়ার্ক আছে, আর একটা হচ্ছে আপনাদের ইসে নিয়ে যাবে, কী যেন ওটা বলে, মুক্তিযুদ্ধ জাদুঘর, লিবারেশন ওয়ার মিউজিয়াম মেবি। হ্যাঁ, এটা কই আছে জানি না, নাম ভুলে গেছি এলাকার, বাট ভালো ছিল। আচ্ছা, ইএলএ বেসিকলি হচ্ছে কয়েকবার হয়, যেমন হচ্ছে বেসিক্যালি সেকশন ওয়াইজ আলাদা করে দেয়। সেকশন নিয়ে তো কিছু বলাই হয়নি। আমাদের মেইন ক্যাম্পাস যেমন এক একটা কোর্সের জন্য এক একটা আলাদা আলাদা সেকশন থাকতে পারে, আবার আপনার কপাল ভালো থাকলে বা আপনি যদি ওইভাবে মিলাই নিতে পারেন তাহলে একই সেকশন পাওয়া যান, যে এটারও সেকশন এত, আবার ওইটারও সেকশন এত। আরএসএ ওই ঝামেলাটা নাই, আর আরএসএ কোর্স সিলেকশনের কোনো ঝামেলা নাই। এখানে হচ্ছে অটোমেটিক আপনাকে একটা সেকশন অ্যালোকেট করে দিবে, অ্যান্ড দেখবেন হচ্ছে আপনি যে সেকশনে আছেন ওই সেকশনের জন্যই হচ্ছে সব কোর্স, মানে সব কোর্সেরই সেম সেকশন টাইপের। আমি সেকশন 6-এ ছিলাম। আর আচ্ছা, ইএলএর যে ফার্স্ট পার্টটা আছে সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক বা মিউজিয়াম ভিজিট, যে কোনো একটা হইতে পারে, আপনাদের ইসের উপরে ডিপেন্ড করে। সো যে ফিল্ড ওয়ার্কটা আছে ওটা হচ্ছে আগের দিন মেবি আপনাদেরকে আপনাদের টিচার ডাকবে, সো যাবেন, গেলে হচ্ছে ওইখানে সেকশন রিপ্রেজেন্টেটিভ সিআররা হচ্ছে যা লটারি করবে কে কোনটা পাবে। সো ওই তো বেসিক্যালি আপনার পুরাই কপাল, আরএস মানেই কপাল, ভালো হইলে ভালো, না হইলে নাই। অ্যান্ড হচ্ছে আর কি আছে, আর মিউজিয়াম ভিজিট নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে মিউজিয়াম ভিজিটে আপনার বেসিকলি মিতালি ম্যাডাম আপনাকে পিছন থেকে প্রচুর গুতাবে যে এটা নোট করো, ওইটা নোট করো, তুমি ঘুরতে আসো নাই। ইভেন আমার টাইমে একটা ছেলে ম্যাডামের সাথে একটু মানে কথা কাটাকাটি করছিল যে ম্যাডাম এবার যদি বলেন যে জাস্ট নোটই করতে তাহলে তো আমরা এনজয় করতে পারবো না। পরে হচ্ছে ম্যাডাম বলছিল যে এটা একটা এডুকেশনাল ট্রিপ, নট ফ্যামিলি ট্রিপ, সো ওইভাবে। সো ওই তো এইভাবে বেসিক্যালি নোট করতে গেলে আপনার ঘোরা হবে না। অ্যান্ড সেক্ষেত্রে আমি একটা সলিউশন দিতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে একটু ওয়েট। আচ্ছা, আপনাদের নোট করা খুব একটা বেশি প্যারা নেওয়া লাগবে না, কারণ হচ্ছে গিয়ে মিউজিয়াম লিবারেশন ওয়ার, আচ্ছা লিবারেশন ওয়ার মিউজিয়ামের ভার্চুয়াল ট্যুর আছে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার পুরো মিউজিয়ামটাই আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন ভার্চুয়ালি। সো এনজয় করেন। তাড়াতাড়ি লোড নিতে পারবেন। আচ্ছা, এই তো পাইছি। বেসিক্যালি আপনি পুরো মিউজিয়ামটাই হচ্ছে এভাবে ভার্চুয়ালি ঘুরতে পারবেন। এটা হচ্ছে মেইন গেট, আপনাদেরকে এখান থেকে না ওই চিপার থেকে এইখান থেকে মেবি ঢুকাবে।
অ্যান্ড হচ্ছে আপনি যাইতে পারবেন বিভিন্ন সব জায়গায় আছে, একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করেন, ভালো আছে। ওই তো নোট করার প্যারাটা আপনাদেরকে কমায় দিলাম, আপনারা জাস্ট দেখা দেখা মনে রেখেন যে কোন জায়গায় কী ছিল, বা মনে রাখার প্যারা না নিলেও এখান থেকে আপনি যা দেখতে পারবেন। এখানে গ্যালারি আছে মেনলি চারটা গ্যালারিতে অনেক ভালো ভালো জিনিস আছে, স্পেশালি দুইটা গাড়ি আছে, মেবি গ্যালারি 4-এ দেখছিলাম না 3-তে 2-তে দেখছিলাম মনে নেই। যাক, গ্যালারি 2 ভিতরে যাই বিসমিল্লাহ বলে। আচ্ছা ভিতরে যাই। সো এই তো আপনি পুরো জায়গাটাই হচ্ছে ভার্চুয়ালি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমার নেটওয়ার্ক একটু স্লো, সরি ফর দ্যাট। ভার্চুয়ালি ঘুরে ঘুরে দেখতে পারবেন, প্রত্যেকটা মনে করেন এভাবে জুম ইন করে ডিসক্রিপশন দেখতে পারবেন। সো ওই তো আপনাদেরকে একটা প্যারা থেকে বাঁচাই দিলাম, নোট করার প্যারা। ঘুরেন, ভালো করে ঘুরেন, যারা জীবনে প্রথম যাইতেছেন দেখেন, আমিও বেসিক্যালি প্রথমেই গেছিলাম, আর জীবনও যাবো না। আচ্ছা এইগুলো ইয়েলে আর কিছু কি, আচ্ছা গেল। এবারে প্যারেন্টস ডে বেসিক্যালি হচ্ছে অফিসিয়ালি 2 দিন হয়, অ্যান্ড টেকনিক্যালি 3 দিন, কারণ হচ্ছে যেদিন হচ্ছে প্রথম দিন ওই দিন প্যারেন্টসদেরকেও ঢুকতে দেয়, ওনারাও ঘুরে দেখতে পারবে পুরো আরএস ক্যাম্পাস। আর 2 দিন প্যারেন্টস ডে দিবে, একবার হচ্ছে মিডের আগে, আরেকবার হচ্ছে মিডের পরে। সো ওই প্যারেন্টস ডেতে আপনারা চাইলে প্যারেন্টসদের থেকে আপনাদের যা যা এক্সট্রা জিনিসপত্র লাগে ওগুলো আনায় রাখতে পারবেন, মানে বলবেন এনে দিবে। সো এই তো প্যারেন্টস ডে ছাড়াও যদি হলো এক্সট্রা দিন আপনাদের প্যারেন্টস আসতে চায়, সেটাও সুযোগ আছে। সেটা হচ্ছে আপনাদের ডিটি স্যার বা ম্যাডাম যেই থাকুক, তাদেরকে বলবেন যে আমার প্যারেন্টস আসবে। সো আসলে মেবি সন্ধ্যা 7টা পর্যন্ত থাকতে পারবে, যে কোনো টাইম। 7টার পরে তো স্টাডি হওয়ার থাকে। আচ্ছা যাও, ওটা আপনারা নিজেরা দেখে নিন, টাইম শিডিউল চেঞ্জ করতেও পারে কোনো। সো এই তো ডিটি স্যারদেরকে বলবেন যে প্যারেন্টসরা আসবে। সো স্যাররা যদি পারমিশন দেয় তাহলে আসতে বললেন। আসার পরে হচ্ছে জাস্ট প্যারেন্টস লবি যেটা আছে নিকুঞ্জ আর মালঞ্চের নিচে, সো ওইখানেই বসে থাকতে হবে। আর হচ্ছে ঘোরাঘুরির বিষয়টা হলো নিকুঞ্জ মালঞ্চের মাঝখানে যে ফ্রি স্পেসটা আছে ওইটুকু জায়গা, আর ওই পাশে একটু বসার জায়গা আছে মেবি গোল করে, ওই তো ওইখানে। আর তাছাড়া আর কোথাও ঘুরতে পারবে না আনঅফিসিয়ালি। আর হচ্ছে প্যারেন্টস ডে যেদিন থাকবে ওই দিন হচ্ছে পুরো আরএস ক্যাম্পাসে ঘুরে ঘুরে দেখতে পারবে, এক্সেপ্ট দ্য অর্নেশা বিল্ডিংয়ে ঢুকতে দিবে না, বা হচ্ছে আপনাদের ডর্মের ভিতরেও ঢুকতে দিবে না প্যারেন্টসদেরকে, সরি ফর দ্যাট। আচ্ছা এটা গেল। এই পরবর্তীতে হচ্ছে লিভ, শান্তির জিনিস। ভাই এটা যে কত শান্তির, আপনি যখন মনে করেন টানা 1-2 সপ্তাহ জেলের মধ্যে থাকবেন, থাকার পরে একটু লিভ নিয়ে বাইরে যাবেন, যে শান্তিটা লাগবে এটা আমারও লাগছিল। সো প্রথমে আমি আসছিলাম, ভাবছিলাম লিভ টিপ নেওয়া লাগবে না, ডিরেক্ট সে মিডের ব্রেকে যাবো, বাট একটু সিচুয়েশন হয়েছিল আমার যে হচ্ছে ক্লাবের একটু ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো ওইটার জন্য লিভ নিয়ে অ্যাটেন্ড করা লাগছিলো। বেসিক্যালি যেদিন গেছিলাম ওই দিনই আইসা পড়ছিলাম রাতে টার্কের থেকে মেইন ক্যাম্পাসে, ওইখানে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি, শেষ হয়েছে, দেন আবার আইসা পড়ছি, দ্যাটস ইট। আচ্ছা এখন লিভ নেওয়া মানে অনেকে মনে করে যে প্যারা, হ্যাসেল, প্রচুর হ্যাসেল। আসলেই প্রচুর হ্যাসেল, আপনারা লিভ দিতে চাবে না, প্রথম কথা হলো ওইটা, লিভ দিতে চায় না সহজে, অ্যান্ড প্রচুর মোড়ামুড়ি করে। সো এটার জন্য আমি একটা এফেক্টিভ ওয়ে দেখাবো, সেটা হলো ওন কগনিজেন্স নামের একটা আছে, ক্রাইটেরিয়া আছে, ওইটা দিলে মনে করেন আর কেউ আটকাবে না। তারপরেও যখন ওই আমি হচ্ছে 3টা ফর্ম দিয়ে দেবো, ওই 3টা ফর্ম যখন ফিল আপ করবেন তখন একটু কেয়ারফুল থাকেন, বিকজ আমাকে একবার অলরেডি ঘুরাইছিল। কারণ হচ্ছে এটা কী রে, ও আচ্ছা ইয়ে নেই, এটা কত ফর্ম 3, এটা হচ্ছে ফর্ম 2, এটা হচ্ছে ফর্ম 1 মেবি। আচ্ছা এই যে এখানে আমি হচ্ছে সব সুন্দরভাবে দিয়ে রাখছি এগুলো। আপনারা এই যে মাঝখানে টাইম চেঞ্জ করে দিয়েন, প্লাস হচ্ছে আপনাদের যদি নিজেদের কিছু মন চায় যে কী কারণে, কারণ এখানে দেওয়াই আছে ওন কগনিজেন্স, এই যে এখানে দেওয়া আছে, এটা একটা ম্যাজিক্যাল কিওয়ার্ড, এটা দেখলেই মনে করেন ছেড়ে দেয়, আর কিছু লাগে না। আর হচ্ছে ইনফরমেশনগুলো একটু চেক দেয় ভালো করে, তো এগুলো একটু ভালো করে ফিল আপ করেন। আর স্পেশালি ডরমেটরি বা হচ্ছে ডিটি স্যারের যে নামটা আছে ওটা একটু ভালো করে দিয়েন। যেমন আমার হচ্ছে বিকাশ স্যার ছিলেন, তো আমি জাস্ট বিকাশ স্যার লিখছি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই মিস্টেক। এটার জন্য আমাকে একবার ঘুরাইছে, বলছে বিকাশ স্যারের ফুল নেম ভালো করে লিখে আনো, এটার জন্য আমার আরেকবার যাওয়া লাগছে প্রিন্ট করতে। সো ওই তো ভালো করে ফিল আপ করে তারপর হচ্ছে
প্রিন্ট করে নিয়ে আইসা ইসের কাছে আইদার আলী স্যারের কাছে ডিরেক্ট জমা দিতে পারেন, নাইলে হচ্ছে মিতালি ম্যাডামের কাছে নিয়ে নেওয়ার পরে আর চৈতি ম্যাডাম আছে একজন বাংলা পড়ায়, উনিও আর কি সাইন টাইন করে, তো ওনার কাছে দিবেন। আমি রেকমেন্ড করবো মিতালি ম্যাডামের কাছে সাইন নেওয়ার পরে চৈতি ম্যাডামের কাছে ডিরেক্ট যাওয়া, উনি ঝামেলা কম করে আলী স্যারের থেকে। আলী স্যার একটু মানে প্যারা দেয়, প্রচুর প্যারা দেয়। যাই হোক, এইগুলো এই লিভ গেল এই ফর্মগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো নিচে লিঙ্কে গেল। আর স্টাডি টার্কে স্টাডি পুরাই নিজের উপরে। প্রত্যেক দিন হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত স্টাডি আওয়ার থাকে, ওইটা চেষ্টা করেন ইউটিলাইজ করার। প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিনে পড়ে রাখেন, স্পেশালি ইএমবি বাংলা আর ইংলিশটা, তাহলে আপনাদের প্যারা কম হবে। আর আপনার উপর, পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, ওইটা আহামরি কিছু না। ওইটা ফাইনাল এক্সামও হয় না, ওইটা হচ্ছে আপনার মিড টার্মে একটা অ্যাসাইনমেন্ট দিবে, ওইটা অনেকে আবার এআই মাইরা জমা দিয়ে দেয়। অনেকে দেখলাম এআই মাইরা টপ স্কোরও তুলে, সেই রকম ভালোভাবে যদি এআই ইউজ করতে পারে। আর হচ্ছে ফাইনালে গিয়ে আপনার 3টা অপশন দিবে, একটা হচ্ছে মেবি ডকুমেন্টারি ভিডিও, আর একটা হচ্ছে পোস্টার, সেটার জন্য আবার প্রেজেন্টেশন আছে, প্যারা হয় পোস্টারে। আর আরেকটা মেবি হচ্ছে পডকাস্ট টাইপের কিছু একটা, এই তো যেটা ভালো লাগে। আর ম্যাডাম হচ্ছে আপনাদের ফ্যাকাল্টি বাকিটা আপনাদেরকে ডিস্টার্ব করে দেবে। আর এর বাইরে যারা সিএসসি স্টুডেন্ট আছে, আমি রেকমেন্ড করবো যে প্রত্যেকদিন হলে অ্যাটলিস্ট একটা করে কোড করতে। কারণ হচ্ছে টানা 1 থেকে 1.5 মাস যদি আপনি কোডিংয়ের থেকে দূরে থাকেন, পরে বুঝবেন কী হবে। আচ্ছা, এরপর প্রাইভেসি। আচ্ছা, আপনাদেরকে কী বলা যায়, দিবে, আলমারি দিবে, আলমারির সাথে চাবি দিবে। সো প্লিজ মেনটেন করবেন নিজেদের প্রাইভেসি, নিজেরা মেনটেন করবেন। এরা পড়েন কি লিখছি যে, আচ্ছা চাবি না, রুমের চাবি, রুমের জন্য একটা চাবি আছে, আর ওই আলমারির চাবি, দুইটা একসাথে নিয়ে অলওয়েজ বাইরাবেন। কজ এমনও সিচুয়েশন হয়েছে যে আপনি চাবি নিয়ে বেরোন নাই, আর আপনার রুমমেটরাও কেউ রুমে নাই, সবাই রুম লক করে বাইরে হয়ে গেছে, দেখা গেল আপনার 1-2 ঘন্টা বাইরে দাঁড়ায় থাকতে হইলো গেল। এরপর হচ্ছে ফ্রেন্ডস, এখানে 4টা জিনিস লেখা দিছি, এটা পড়েন। এই তো, খুব বেশি ঘেঁষাঘেঁষি করেন না, ডিস্টেন্স মেনটেন করেন, বাউন্ডারিজ মেনটেন করেন, দ্যাটস ইট। আচ্ছা, খেলাধুলা আপনার ব্যাপার। যদি মনে করেন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় বা হাত পা ভাঙেন, কিছু অনেকে হাত পা ভাঙে, কারণ হচ্ছে সাধারণত আমরা খেলাধুলা করে অভ্যস্ত না, আমরা হচ্ছে শহরের ফার্মের মুরগি বলা যায়। হঠাৎ করে যেহেতু এত বড় একটা খোলা স্পেস পাইছি, সো অনেকেরই মনে হইতেও পারে যে একটু খেলাধুলা করি। সো অ্যাট ইউর ওন রিস্ক। অনেককে দেখছি হচ্ছে করছে, মানে পা মচকাইছে, হাত ভাঙছে। ইভেন আমার একটা ফ্রেন্ডের হচ্ছে ফুটবল খেলতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করছিল, যার কারণে কোমরের মেবি মেরুদণ্ডের একটা প্লেট সরে গেছিলো বা ওইরকম কিছু। এটার জন্য প্রায় 1 মাসের মতো হুইল চেয়ারে ছিল, হুইল চেয়ারে বসে বসে টাক করছে। তো এই তো সেমিস্টার লস করার একটা চান্স থাকে। রাত জাগা একটা ব্যাড হ্যাবিট, এটা না করা বেটার। নিজের ভালো নিজে বুঝতে শিখেন। আচ্ছা, রুম চেঞ্জ। হ্যাঁ, রুম চেঞ্জ করা যায়। আপনি যদি হচ্ছে রুমমেটদের সাথে আপনার না যায় বা ঝামেলা হয় বেশি, তাহলে চিকনে, মানে ঝগড়া টগড়া না করে চিকনে রুমটা চেঞ্জ করে যাবেন। সেটার জন্য প্রথমে হচ্ছে বেসিক্যালি আপনার যে ডিটি স্যার আছে তাদেরকে বলবেন, আর এর জন্য রুম চেঞ্জের একটা অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই তো, কী কারণে রুম চেঞ্জ করতে যেতেছেন সব বিস্তারিত লেখা দিবেন। আরও সাথে 2-3 জন যদি ম্যানেজ করতে পারেন যে তারাও রুম চেঞ্জ করতে চায়, তাহলে ভালো। যদি কোনো খালি রুম দেখেন তাহলে ওইখানে অ্যালোকেট করে দিতে পারে, অথবা যদি কোনো রুমে সিট গ্যাপ থাকে ওই সিটে হচ্ছে আপনাকে অ্যালোকেট করে দিতে পারে। বেসিক্যালি করা যায়। তো প্রথমে ডিডি স্যারের কাছে যাবেন, পরে হচ্ছে ডিডি স্যারকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন যে রুম চেঞ্জ করবো। পরে হচ্ছে সিএস স্যারের কাছে যায় কথাবার্তা বলা লাগে। এই তো পারবেন, প্যারা নেই। বেসিক্যালি অ্যাপ্লিকেশন ফর্মটাই মেইন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আসে? হোম টু রিচ আউট। যে কোনো ঝামেলা, 3টা মাসের জন্য থাকতেছেন, ঝামেলা অনেক ধরনের হইতে পারে। সো ঝামেলা হলে কারে বলবেন? প্রথমে সবার আগে হলো ডিটি স্যারকেই বলবেন, আর কেউ নাই ওখানে।
টেম্পোরারি গার্ডিয়ান বলা যায়। দেন যদি ডিডি স্যারের পক্ষে ওইটা সলভ করা পসিবল না হয়, তাহলে যে সিএস স্যারকে বলবেন। এখন ইস্যু অনেক ধরনের হইতে পারে, আপনারা ভালো বুঝবেন এটা আমার থেকে, সই তো। বাট ডিরেক্ট সিএস স্যারের কাছে যাওয়া মানে যায় না, তাহলে হবে কি মানে ডিডি স্যার একটা খারাপ ধারণা করতে পারে বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেও পারে, কোনোস গেল। সো দেখেন কি লিখছি, প্রেম করেন না ভালো হয়ে যান। সো ওই তো, না ধরনের বেটার। এটা একটা ইয়েও আছে, প্রবাদ আছে, টার্কের প্রেম 3 মাসের গেম। এন্ড আমি অনেককে দেখছি কান্নাকাটি করতেছে, এই করতেছে ওই করতেছে। আবার কিছুদিন আগে হলো ইংলিশ 1 or 2 যখন খাতা দেখাচ্ছে, তখনও দেখলাম কিছু কান্নাকাটি করতেছে। না যদি এমনি অডিয়েন্স হন তাহলে ঠিক আছে, ভালো আছে, কমেডি দেখতে পারবেন, অনেক সার্কাস দেখতে পারবেন। আর যদি প্ল্যান থাকে তাহলে ভুলা যান, ভালো হয়ে যান। দ্যাটস অল আই ক্যান সে। আচ্ছা গেল এক্সাম। এক্সাম বেসিকলি হচ্ছে এক্সামের মাঝখানে কোনো গ্যাপ দেয় না, টানা 3 দিন এক্সামটা নিয়ে নেয়। আর এক্সাম একদম লাস্ট যেটা থাকে ওইটার পরপরই আপনাকে ভাগাই দিবে ওখান থেকে। লাইক এক্সাম হয়তো 10টা থেকে 12টা বা 9টা থেকে 11টা, দেওয়ার পরপরই হচ্ছে 12টা থেকে গাড়ি ছাড়া দিবে, বাস ছাড়া শুরু হবে, ওইটা দৌড়। আর ওই খুশিতে বা ওই কষ্টে অনেকে আবার পড়ালেখাও করে না, আবার অনেকে হচ্ছে গোছগাছ করা লাগে, যে যা জানছে কাপড় চোপড় প্যাকিং করা লাগে। সো এই অনেক কারণে হচ্ছে প্রিপারেশন ভালো হয় না এক্সামের, এই কারণে এই টার্কের এক্সামগুলো খারাপ হয়, মেইন কারণ হচ্ছে এটাই। সো ওইটাই একটু দেখবেন যে হচ্ছে রেগুলারের পর রেগুলার চেষ্টা করবেন। আর হচ্ছে এক্সামের আগে মিল্ক দিবে, ভালো, এই একটা ভালো জিনিস। আমি প্রত্যেকবার মেবি 2 থেকে 3 কাপ মারতাম। আমার হচ্ছে মাঝখানে রমজান পড়ছিল, তো সেরিতে ডেইলি মিল্ক দিত, সো ওইটা প্যারাইতো না। বাট ফাইনালের আগে হচ্ছে স্পেশালি দিছিল, ওই তো ওইটাই। আর হচ্ছে খাবার নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা আপনারা নিজেরা যাবেন, নিজেরা রিয়েলাইজ করবেন। ইভেন অনেককে দেখছি হচ্ছে কাপ নুডলসের উপরে আছে, বা অনেকে গোপনে কুকার নিয়ে যায়, ইলেকট্রিক কুকার, নিজেরা রান্না করে খাইতেছে পর্যন্ত দেখছি। ফ্রোজেন ফুড নিয়ে যায়, না ফ্রোজেন না, আচ্ছা নুডলস নিয়ে যায়, তো ওইগুলা নিজেরা যায় রান্না টান্না করে ওরা খায়। ওটার উপরে অনেকে দেখলাম টিকে আছে, কারণ হচ্ছে বেসিকলি কোয়ান্টিটি মেনটেন করতে গিয়ে কোয়ালিটি খারাপ করে ফেলছে, টু বি অনেস্ট। কারণ 2000 মানুষের জন্য রান্না করা ইজ নট আ ইজি টাস্ক, অনেক প্যারাদায়ক। আচ্ছা এই তো। আর হলো স্ন্যাক্স, দ্য মেইন পার্ট। মাঝে মধ্যে ভালো ভালো স্ন্যাক্স দেয়, হটডগ টটক দেয়, তারপর হচ্ছে মনে করেন ইয়ে দেয়, নাগেটস টাগেটস দেয়। কিছু দেখাবো কিনা ভাবতেছি, আচ্ছা দাঁড়ান দেখি একটু খুঁজে পাই কিনা, হাতের কাছে থাকলে দেখাবো, নাইলে নাই। মেবি নাই, ওর আছে নাই মেবি হাতের কাছে, আচ্ছা থাক বাদ দে। সো ওই তো, চাইলে 11 দিক নেওয়া যায়, জাস্ট অনেস্ট থাকেন। একবার নেওয়ার পরে যদি আপনার মন না ভরে, তাহলে সেকেন্ড টাইম যায় চাইবেন আরেকটা দেওয়া যায় কিনা, অবশ্যই দিয়ে দিবে, তারা খুব একটা বাজে বিহেভ করে না, ভালো আছে তারা। যাই হোক, আর হচ্ছে আর কিছু বলার আছে কিনা, টোকেনটা কিন্তু আপনারা একটু রাখেন, সেফলি রাখেন, কারণ টোকেন হারানোর কাহিনী আছে অনেক। সো টোকেন হারাইলে আপনারা কী করবেন সেক্ষেত্রে প্রথমে হচ্ছে ডিটি স্যারকে ফোন দিবেন, স্যার টোকেন হারায় গেছে, স্যারের কাছে যদি টোকেন থাকে এক্সট্রা, তাহলে আপনাকে হয়তো আসতে বলবে কোনো একটা জায়গায়, এখান থেকে নিয়ে নিয়ে আসবেন, ব্যাস কাহিনী খতম। আর যদি টোকেন না থাকে, তাহলে হচ্ছে কাউন্টারে গিয়ে ওইখানে বলবেন টোকেন নেই, একটা মেবি খাতায় নাম লেখাবে, অথবা ডিরেক্ট আপনার ডিডি স্যারকেই ফোন দেওয়া হবে, ওই তো ফোন দেবেন। অনেস্ট থাকবেন। এমন আপনি এটা করেন না যে টোকেন ছিল বাট স্টিল ডাবল মারার জন্য আর কি বলতেছেন যে টোকেন নেই। অলওয়েজ বি অনেস্ট। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ওয়ান অফ দ্য মেইন পার্ট বলা যায়, কারণ আপনি এর আগে কখনো এভাবে ফ্রেন্ডসদের সাথে রুম শেয়ার করে থাকেন নেই। সো ওই তো, নিজের ইমেজটা, নিজের বাউন্ডারিজটা মেনটেন করে চলেন, এমন কিছু করে না যাতে আপনার ফেস ভ্যালু কমে যায় বা অন্যরা আপনাকে সস্তা পাবে। এই তো পড়েন যা লিখছি, গেল। এরপরে মেল চেকের বিষয়টা এর আগে আমি বলছি, আবারও বলতেছি,
মেইল চেক করার একটা ভালো হ্যাবিটটা ডেইলি চেক করেন, কারণ প্রচুর মেইল দেয়। ওখানে একটা মেইল যদি আপনি মিস করেন, আপনার রুমমেটরাও কিন্তু আপনাকে বলবে না, যদি ওইরকম কোঅপারেটিভ না হয়। ঠিক আছে, একটা জিনিস মনে করেন আপনি মিস করলেন, ওইটা সম্পূর্ণ দায়ভার আপনারই, এটার জন্য দায়ভার কেউ নেবে না। অ্যান্ড এই তো মেইলের মধ্যে আপনাকে সবই বলে দিবে কাইন্ড অফ, আর বাকি যা যা বলবেন না সেগুলো হচ্ছে আপনার নিচে নোটিস বোর্ড আছে, ওইখানে যাই দেখে নেবেন কষ্ট করে। ও মারামারি আজেরা ক্যাসাল, আচ্ছা এখানে আমি বলবো হচ্ছে কইরেন না এইসব মারামারি করে, শুধু শুধু ক্যাসাল করে কী লাভ? আফটার অল আপনি 3 মাসের জন্য যাইতেছেন, ভালোভাবে টাকটা করে আবার ফেরত আসেন, ব্যাস শেষ। হ্যাঁ নি কথা, আমি নিজে পার্সোনাল অনেক মারামারিতে দেখছি। আমি আমার একটা ফ্রেন্ডই আছে যে হচ্ছে হুদাই মজা নেওয়ার জন্য গেছিল, ওই ওই ক্যাচালে 10 থেকে 20 জন একটা রুমের মধ্যে ঢুকছে। জাস্ট ইম্যাজিন, একটা রুমের মধ্যে 10 থেকে 20 জন ঢুকছে, ওইটাও একটা রুমের মধ্যে। যার জন্য গেছিল বা যার মারতে গেছিল, ওই বেচারার কী অবস্থা হয়েছে ওটা আপনি একবার জাস্ট পাবেন। ওই তো এত মানুষ দেখাই অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, সো ওই তো, অ্যান্ড এটা মনে করেন না যে হচ্ছে আপনি ওইখানে ঘাওরামি করলেন দেন টার্গের পরে সব ভুলে যাবেন, না। মেইন ক্যাম্পাসে আইসাও আপনার এটার এফেক্ট পড়বে আপনার উপর। ওরা যদি আপনাকে পায় মেইন ক্যাম্পাসে কখনো, কিছু না কিছু অবশ্যই রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। সো এরাই চলবেন যতটা পারা যায় মারামারি করতে। আর আর হচ্ছে কি জানে বলে, বুলি টুলি একটু কম করেন, কজ এগুলো কিন্তু অনেক স্ট্রিক্টলি দেখা হয় আর এসে। ইভেন হচ্ছে বুলি যদি কোনো প্রপার রেকর্ড থাকে বা ভয়েস রেকর্ড করা থাকে কারো কাছে বা করে কেউ, তাহলে মনে করেন আপনার একটা রেড কার্ড পর্যন্ত খাওয়া দিতে পারবে। এখানে 3টা কার্ড আছে, গ্রিন কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড। এটা ফিজিক্যাল কার্ড নাকি হচ্ছে ভার্চুয়াল কার্ড এটা আমি জানি না, কারণ আমি খাইনি কখনো, বাট শুনছি অনেকে খাইতে দেখছি, মানে মুখে মুখে শুনছি আর কি, যে এ গ্রিন কার্ড খাইছে, ইয়েলো কার্ড খাইছে। তো গ্রিন কার্ড খেলে কিছু হয় না, জাস্ট একটু বুঝাই টুজাই ছেড়া দেয়। আর ইয়েলো কার্ড দিলে হচ্ছে আপনার একটা ডকুমেন্টে মানে কী বলা যায়, মার্ক করে রাখে যে এই বান্দায় এই কাজ করছিল বা এই ক্রাইম করছিল, দ্যাটস ইট। আর রেড কার্ড দিলে ডিরেক্ট আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বলে আপনাকে টাক থেকে ভাগাই দিবে, আপনার পুরো একটা সেমিস্টার লস। এরপরে হচ্ছে আপনার ক্রাইমের উপর ডিপেন্ড করে আপনার পরবর্তী সাসপেনশন ডিপেন্ড করতেছে। অনেকে দেখছি হচ্ছে 3টা সেমিস্টার পর্যন্ত পরবর্তী সাসপেন্ড হয়ে আছে। অ্যান্ড আর কিছু কি বাকি আছে, অনেক কিছু মিস করে। আচ্ছা, এর মধ্যে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে অনলাইন টার্কের বিষয়ে। হ্যাঁ, আপনি চাইলে টার্কটা অনলাইনেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রসেস হচ্ছে, আমি ওখানে সব ডিসক্রিপশন লিখে দিছি, মেবি লেখার কথা। এখানে সব লেখা আছে, আপনারা পড়ে নেবেন, আমি এগুলো সব দিয়ে দিব লিঙ্কে। সো এই তো, অনলাইনে টার্ক করলে হয় কি, আপনার ইংলিশ 1 or 2টা বাদ দিয়ে বাকি 3টা কোর্স আপনি অনলাইনে করতে পারবেন। বাট ইংলিশ 1 or 2টা সেক্ষেত্রে পরবর্তী সেমিস্টারে যায় আপনার করা লাগবে। আর একটা নির্দিষ্ট ডেডলাইন আছে, ওই ডেডলাইনের ভিতরে এটা কিন্তু আপনাকে মেইল করে জানাবে না, এটা কিন্তু আপনার নিজের উদ্যোগে জেনে নিতে হবে যে ডেডলাইন কবে। সেক্ষেত্রে একটু ইনফরমেশন ডেস্কে বা জেনেটের যে আছে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট হেডের সাথে একটু কথাবার্তা বললেন, সো ওনারা ভালো বলতে হবে। এই তো। আর এটা হচ্ছে বেসিকলি আমার ফ্রেন্ড আছে, সে বেসিকলি কয়েকটা ফ্রেন্ড আছে, একজন হচ্ছে পুরো আরএসসি ড্রপ করে দিয়েছিল সেমিস্টারটা, তার থেকে আমি ইন্টারভিউ নিছি। দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, সে হলো টার্কে গেছে, যাওয়ার পরে ভালো লাগতেছে না, ফ্যামিলি ইস্যুস, সো পরবর্তীতে যা হচ্ছে অনলাইন করছিল। সো এই তো, এদের থেকে আর কি নিছি। যাই দেখেন ভালো আছে। এটা কি আর কিছু কি আছে? শেষ। এই তো, এখানে 5টা জিনিস আছে, এটা পড়েন, এটা মাইনা চলেন। ওকে, দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যাকচুয়ালি লিসনিং। আল্লাহ হাফেজ।